Hey dear, welcome back again. This is me Shubho. Right now আমি কোথায় আছি? বিউটি পার্কে। এই তো হাতের টিকিট, আমরা ভিতরে চেক ইন করবো যেহেতু অনেক গরম, আর সেই জন্যই ভাবলাম যে আজকে এখানে সুইমিং করব, আর এই জন্য পুরো ফ্যামিলি নিয়ে আসছি। ওকে, তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো অবশেষে আমরা পার্কে ঢুকে গেলাম, আর যেহেতু আমরা গাড়ি পার্ক করেছি এই পাশটাতে, গাড়ি রেখে অবশেষে আমরা এই তো পার্কে ঢুকে গেলাম, আর আমরা যাব সুইমিংয়ে। আসলে মূলত সুইমিং করার জন্য এসেছি। তাহলে চলুন। শায়ান সে হাই, শায়ান সে হাই। তোয়েল, শায়ান আসলে এই কয়েকদিন থেকেই সুইমিংয়ে আসার কথা বারবার বলছিল, সুইমিং করার কথা, কারণ প্রচুর গরম, যার কারণেই আর কি অবশেষে এমন সিদ্ধান্ত নেওয়া হলো একটু সুইমিং পুলে ঠান্ডা জলে, ঠান্ডা পানিতে একটু গা ভাসাবো। তাহলে চলুন, আর কথা না বাড়াই। খুব সুন্দর একটা পানির ফোয়ারা, আর এই পাশটা যদি দেখানোর চেষ্টা করি, এই পাশটা সবুজের অভয়ারণ্য আর কি। এত সুন্দর করে ঘাসগুলো লাগানো হয়েছে, ছবি তোলার জন্য আসলে পারফেক্ট। এই তো আমরা হাঁটছি, সামনে একটা অনেক বড় পুকুর আছে, এদিকটাতে যাচ্ছি। আমরা মূলত এই দিকটা দিয়েই সুইমিং পুলে যাব। এই তো এই পাশটাও সবুজে ঘেরা, ওই পাশটাতে চিড়িয়াখানা আছে, ওই পাশটাতে বেবিদের পার্কিং জোন আছে, বিশাল একটা নাগরদোলা আছে। ওভারঅল সুন্দর, ভালো লাগবে আসলে। বাগান, আর এই যে বড় পুকুরটা আছে, এখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন, সুন্দর। আর আমরা এই রোড দিয়ে যাব সুইমিং পুল এরিয়াতে। ফাইনালি ক্যামেরার সামনে আসলাম। হীরা, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। আচ্ছা, ছেলের বায়না। বলো বলো। প্রচন্ড গরমে ছেলে কদিন ধরে বায়না করছে সুইমিং এ আসবে। যদিও ইচ্ছে ছিল মোমাইনে যাওয়ার, কিন্তু প্রচন্ড গরম, এর জন্য আমরা কাশিকুলে এই বিউটি পার্কে চলে আসলাম। আচ্ছা, ওকে। কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে। এবার নিয়ে একবার আসছিলাম, সেবার সুইমিং করেছিলাম। আচ্ছা, এবার তো অনেকটা মনে সাজানো গোছানো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন অনেক নতুন ছিল এটা। আচ্ছা, পরিবার নিয়ে আসছিলাম, আরো অনেকে আসছিল বাবা। আচ্ছা, এই তো এই আমাদের মুহূর্ত। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। গুহার মধ্যে ঢুকবো, ইটস লাইক গুহা, সুড়ঙ্গর মতো। এটা পুরোটাই সবুজ, ঝাউ গাছ দিয়ে ঘেরা আর কি, লতা পাতা দিয়ে। দারুণ মুহূর্ত। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি, আমরা এখন ভেতরে ঢুকবো। তো আমরা আসলে অবশেষে হীরা খুব খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি এখানকার প্রবেশ মূল্যটা দেখিয়ে দিচ্ছি। প্রবেশ 100 টাকা, লকার ভাড়া 50 টাকা, টিউব 77 টাকা, প্যান্ট বা টি শার্ট নিতে পারলে নিতে পারবেন, ভাড়া নিতে পারবেন। আর এই পাশটাতে কি ভাই? এই পাশটাতে লেক, ওই পাশে গেস্ট হাউস আপনাদের নাকি? আচ্ছা, এই পাশটাও সুন্দর। আচ্ছা, গিন্নি ব্যস্ত হয়ে গেছে, সো এখান থেকে আমরা সুইমিং পুলের টিকিট কেটেছি। আর এই তো অবশেষে আমরা সুইমিং পুলের এরিয়াতে ঢুকে যাব। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো ফাইনালি আমরা সুইমিং এরিয়াতে ঢুকে গিয়েছি, এবং এখানে অনেক ক্রাউড, অনেক বলতে অনেক। অবশেষে আমরা সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি, এবং বাবু খুব খুশি হয়েছে। বাবু বারবার হাই দেওয়ার চেষ্টা করছিল। আসলে আমি এখানে অতিরিক্ত ভয়েস দিচ্ছি, কেননা যে ভয়েস ছিল সেখানে মিউজিক ছিল, যার কারণে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। তারপরে মোটামুটি আমরা কিছুটা সময় নিজেদের মতো করে পুলের আশেপাশে হাঁটার চেষ্টা করেছি, এবং তারপরে ফ্যামিলি নিয়ে ধীরে ধীরে সুইমিং পুলে নেমে গিয়েছিলাম। এই তো আমি দেখানোর চেষ্টা করছি, আমি, বাবু আর বাবুর মা। আমি অবশ্য পাশে যে গান বাজতে ছিল সেটার তালে একটু নিজেকে দোলাদুলি করানোর চেষ্টা করছিলাম। আসলে মুহূর্তটা একটু অন্যরকম ছিল। তো
সর্বোপরি বেশ ভালো সময় কেটেছে আমার, এবং এই তো বাবু নিজের মতো করে খেলছে। আমরা নিজেদের মধ্যে কিছুটা সময় খোশ গল্প করেছিলাম। আর তাছাড়া আমরা এক্সট্রাভাবে কোমল পানীয় নিয়ে গিয়েছিলাম, কেননা মাঝে মাঝে অনেকটাই ক্লান্তি কাজ করছিল, এই জন্য কোমল পানীয় খাওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। আর এই পাশটাতে উপর থেকে ঠান্ডা পানি পড়ছিল, সেখানে গিয়ে আমরা নিজেদের মতো করে অনেকটা সময় গা ভিজিয়েছিলাম। এই তো আবারও চেষ্টা করছি বাবা ছেলে মিলে সেখানে যাওয়ার জন্য। যদিও বাবু প্রথম দিকে কিছুটা ভয় পেয়েছিল, পরে আমি তার ভয়টা দূর করে দিয়েছিলাম। এই তো আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং গা ভেজাবো ঠান্ডা পানিতে। বাবু একটু অস্থির হয়ে গিয়েছিল, তারপরেও আমরা চেষ্টা করছিলাম সেখানে গিয়ে গা ভেজানোর জন্য। অবশেষে গা ভিজিয়ে ফেলেছি এবং তারপরে আবার পুনরায় সামনের দিকে আসার চেষ্টা করলাম। এই তো, আর এখানকার পুলটা আসলে অনেক বড়। সকল বয়সী মানুষরা যে যার মতো করে গোসল করার চেষ্টা করছিল এবং নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। আমরাও বেশ দারুণ সময় কাটিয়েছি সেখানে। আমরা বাবা ছেলে মিলে গানের তালে তালে নাচানাচি করার চেষ্টা করছিলাম, আর সেই মুহূর্ত ভিডিও করছিল হীরামণি। তো যাই হোক, এই তো আমাদের মুহূর্ত। সময়টা বেশ দারুণ কেটেছে আমাদের। অবশেষে আমি আবার বাবুকে হীরার কাছে রাখার চেষ্টা করলাম এবং তারপরে আমি আবারও সেদিকে একাই ছুটে গিয়েছিলাম। মোটামুটি সেদিন ভালোই সময় কেটেছিল। আর এই তো আমাদের মতো আরও অনেকেই সেখানে গিয়েছে। বাবু বেশ অস্থির, উপর থেকে জাম্প করার চেষ্টা করছিল এবং ও বেশ খুশি হয়ে গিয়েছিল। তারপর আমরা আবারও কিছুটা সময় ছবি তোলার চেষ্টা করছিলাম নিজেদের মতো করে। এবং এই দেখুন, বাবু বারবার পানি ছিটাচ্ছিল। ও বেশ খুশি হয়ে গিয়েছিল, কেননা ও কয়েকদিন থেকেই বলছিল যে সুইমিংয়ে যাবে। আর সত্য কথা বলতে গেলে কি, আমরা যেখানটাতে থাকি এখানে আসলে পুকুর আছে, তবে সেগুলো গোসল করার মতো না। এই জন্যই আর কি গরমের দিনে বিউটি পার্কের সুইমিং পুলে যাওয়া হয়েছিল। অবশেষে আমি আবারও কিছুটা সময় নিজের মতো করে হেলে দুলে পানিতে গা ভিজাচ্ছিলাম আর একটু স্বাচ্ছন্দ্যে শরীরটাকে চাঙ্গা করে নিচ্ছিলাম। দারুণ একটা প্রাণবন্ত সময় কাটিয়েছে। একপাশে মিউজিক বাজছিল আর আমি সেই তালে একটু নিজের মতো করে নাচানাচি করছিলাম আর চেষ্টা করছিলাম মন মতো আনন্দ নেওয়ার জন্য। এটাই আমি যে একাই করেছি ব্যাপারটা তেমন না, অনেকেই, মানে বলতে গেলে পুরো ফ্যামিলি নিয়ে। আর তাছাড়া ওখানে যারা ছিল তারাও বেশ সেভাবে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। বাবু এবার একা একা পুরোটা পুল ঘোরার চেষ্টা করছিল আর এই মুহূর্তটা ভিডিও করেছে হীরা। বন্ধুরা, অনেক কথা হইলো, অনেক ঘোরা হইলো, অনেক মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইতিমধ্যেই, যা আপনারা দেখলেন। তো এই ছিল আমার পুরো দিনের মুহূর্ত এই গরমের মধ্যে। মোটামুটি আজকে কিছুটা ওয়েদার একটু নিয়ন্ত্রণে ছিল, বিধায় সুইমিংয়ে এসেছিলাম। বেশ ভালোই প্রশান্তি পেয়েছি। তো দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে।